কলকাতা হাইকোর্টে 2014 সালের টেটের এই যে অনিয়ম বা গরমিল সেই নিয়ে রিপোর্ট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই। অন্যদিকে এই যে 58,000 শিক্ষক এদের কিন্তু দুশ্চিন্তা আরও বাড়লো এবং প্রাথমিকে এই যে 58,000 শিক্ষক দুশ্চিন্তায় পড়লেন। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব, যে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই তাদের রিপোর্ট জমা দিয়েছে। গত 2014 সালের যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যে ওএমআর সিট, এই সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে রিপোর্ট আকারে জমা দিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এবং এই রিপোর্টে ব্যাপক দুর্নীতির ইঙ্গিতও কিন্তু দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে যে ওই বছর টেটে ব্যাপক অনিয়ম হয়েছে এবং সিবিআইয়ের রিপোর্টে দাবি করা হয়েছে নকল বা জাল ওয়েবসাইট তৈরি করে নিয়োগ তালিকার বাইরে থাকা প্রার্থীদেরকেও কিন্তু নিয়োগ করা হয়েছে। এমন ভয়ঙ্কর বা চাঞ্চল্যকর তথ্য কিন্তু সিবিআইয়ের এই যে রিপোর্ট সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই যে ফেল করা বা অকৃতকার্য যারা পরীক্ষার্থী এদেরকেও নিয়োগ করা হয়েছে বলে দাবি করছে সিবিআই। এই রিপোর্টের ভিত্তিতে পর্ষদের কাছে উত্তর চেয়েছিল কলকাতা হাইকোর্ট, কিন্তু গতকালকে মঙ্গলবার রিপোর্ট দেওয়ার কথা থাকলেও তা কিন্তু দিতে পারেনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। ফলে আদালতের তোপের মুখে পড়েছে কিন্তু ডব্লিউবিবিপি। তবে এই মুহূর্তে রিপোর্ট দিতে হচ্ছে না পর্ষদকে, এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে, যে কারণ প্রায় 2 মাস পিছিয়ে গেছে এই যে 2000 টেট মামলার যে ওএমআর সংক্রান্ত মামলার শুনানি, সিঙ্গেল বেঞ্চের যে শুনানি বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে। এবার মামলার পরবর্তী শুনানিতে সিবিআই রিপোর্টের ভিত্তিতে হলফনামা দিতে হবে সমস্ত পক্ষকে। 2014 সালের এই যে টেট এবং এখানে যে কারচুপির অভিযোগ, রাহুল চক্রবর্তী সহ কয়েকজন চাকরিপ্রার্থী হাইকোর্টে কিন্তু মামলা দায়ের করেছিলেন এই মর্মে, এবং সেই মামলার শুনানিতেই বিচারপতি রাজাশেখর মান্তা পুরো নিয়োগ প্রক্রিয়ায় খারিজ করে দেওয়ার যে বার্তা তিনি দিয়েছিলেন, বা এমনটা একটা মিডিয়া হাইপ উঠেছিল চারিদিকে, যে তার নির্দেশ ছিল সিবিআইকে ওএমআর সিটের আসল তথ্য খুঁজতে হবে, নচেত 2014 সালের টেট বাতিল করে দেওয়া হবে। সিবিআই অবশ্য এই মামলায় আগেই জানিয়েছিল যে 304 জনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে বলে তদন্তে জানা গিয়েছে, যেটাকে অনেকেই পর্বতের মুশিক প্রসব বলে ব্যাখ্যা করেছেন, যে এত দুর্নীতি অবশেষে 304 জন মাত্র। তো সে যাই হোক, আদালত কিন্তু এই ক্ষেত্রে স্পষ্ট বলেছিল যে তথ্য খুঁজতে প্রয়োজনে আরও প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে গিয়ে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই কিন্তু তল্লাশি চালাতে পারবে। সিবিআই রিপোর্টে যে অনিয়মের ইঙ্গিত দেওয়া হয়েছে তার ফলে ভবিষ্যতে আরও অনেকের চাকরি চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, এবং রিপোর্টে আরও অনিয়মের উল্লেখ করা হয়েছে। এই নিয়ে প্রাথমিক শিক্ষা সংসদের বক্তব্য, যে আদালতে জানানোর কথা ছিল কিন্তু এদিন আরও প্রার্থী মামলায় যুক্ত হওয়ার আবেদন জানান। আদালত সবাইকে এই মামলায় যুক্ত হওয়ার অনুমতি দিয়েছে, এটা একটা ভালো দিক। মঙ্গলবার প্রাথমিকের যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার শুনানি কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে চলছিল। সেখানে 2014 সালের যে টেট পরীক্ষার ভিত্তিতে 2016, 2020, 2022 এবং 2024 সালে প্রাথমিক নিয়োগ কিন্তু বিভিন্ন ধাপে হয়েছে, এবং আদালত তাদের যে দিনের পর্যবেক্ষণ যে বিষয়টি উল্লেখ করে যে জানিয়ে দেয় যে এই টেট মামলার ফল যদি নেতিবাচক হয় তাহলে এর উপর ভিত্তি করে হওয়া সমস্ত নিয়োগ মামলা অস্তিত্ব হারাবে। ফলে গত 4 দফায় যে প্রায় 70,000 শিক্ষক শিক্ষিকার নিয়োগ হয়েছে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হবে বলে আশঙ্কা আইনজীবী মহলের একটা বিরাট অংশের। আগামী 8 সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি, তার আগে সব পক্ষকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। অন্যদিকে আমরা কি দেখছি, এই যে 58,000 শিক্ষক যে দুশ্চিন্তায় পড়ল, যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ 2016 সালের যে এসএসসির প্রায় 26,000 শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষাকর্মীর যে নিয়োগ বাতিল হয়েছে, এবং যে রায়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এবং এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ মিলে মামলা করেছিল, এর মধ্যেই প্রবল সংশয় তৈরি হয়ে গেছে। অন্যদিকে এই যে 2014 যে প্রাথমিক টেটের ভিত্তিতে বিভিন্ন দফায় নিয়োগ পাওয়া এই যে প্রায় 70,000-এর কাছাকাছি শিক্ষক শিক্ষিকা, এবং গত সপ্তাহে
একটা চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তিনি হুঁশিয়ারির সুরে বলছেন যে 30শে এপ্রিল আরও 59,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যেতে পারে। তিনি কোনো মামলার কথা আলাদা করে উল্লেখ না করলেও ঘটনাচক্রে 30শে এপ্রিল অর্থাৎ গতকাল বা গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে কিন্তু 2014-এর প্রাথমিক টেটে বেনিয়ম সংক্রান্ত মামলার শুনানি ছিল। বিশেষ করে বলতে গেলে টেট ওএমআর সংক্রান্ত যে মামলা তার শুনানি ছিল। এদিন হাইকোর্টে কিন্তু কোনো চাকরি প্রার্থীর নিয়োগ খারিজ হয়নি বা বিচারপতি কিন্তু কোনো চাকরি খারিজ করেননি। তিনি 8 সপ্তাহ পরে আবার শুনবেন এমনটাই নির্দেশ দিয়েছেন। তবে বিচারপতি মান্থা এদিন যেটা ইঙ্গিত দিয়েছেন যে তাতে শেষমেশ 2014 টেটে বেনিয়মের অভিযোগ মান্যতা পেলে তার ভিত্তিতে এই যে 2016 সালে এবং 20 সালে এবং 22 সালে বিভিন্ন ধাপে নিযুক্ত হওয়া সংখ্যাটা বলতে গেলে 2016-তে আমরা দেখেছি প্রায় 42,949 জন যুক্ত হয়েছিলেন। 2020 সালের নোটিফিকেশনে 2021 সালে যে 16,500 যে নোটিফিকেশন বেরিয়েছিল সেখানে 3929 বাদ দিলে প্রায় 13,600 মতো শিক্ষক শিক্ষিকা যোগদান করেছিলেন। এবং আমরা লাস্ট যে রিক্রুটমেন্ট দেখেছি 9533 রেসপেক্টে 2022 সালের রিক্রুটমেন্টে প্রায় 1800 শিক্ষক শিক্ষিকা কিন্তু 2014 টেট থেকে রিক্রুট হয়েছেন, অর্থাৎ মোট সংখ্যাটা প্রায় 59,000 মতো, এর বেশিও হতে পারে। তো এই সবটাই কিন্তু বাতিল হয়ে যেতে পারে বলে অনেকের আশঙ্কা, এবং সেজন্যই সব মিলিয়ে প্রাথমিকের এই যে 58,000-এর বেশি শিক্ষক শিক্ষিকার অস্বস্তি কিন্তু বেড়ে গিয়েছে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে বিচারপতি মান্থার এজলাসে 2014 সালের টেটে ব্যাপক বেনিয়মের ইঙ্গিত দিয়ে দুর্নীতির মামলায় সিবিআই কিন্তু রিপোর্ট জমা দিয়েছে, যেটা আমি একটু আগে বললাম। এবং আদালতে জমা পড়া সিবিআইয়ের তথ্য অনুযায়ী এই যে নকল ওয়েবসাইট তৈরি করে বাইরের লোক ঢুকিয়ে বা বাইরের লোকদেরকে নিয়োগ করা থেকে শুরু করে ওএমআর সিট নষ্ট করে ফেলা এবং টেটে ফেল করা প্রার্থীদের পাশ দেখিয়ে গোটা প্রক্রিয়ায় কিভাবে জালিয়াতি হয়েছে তার কিন্তু বিস্তারিত বিবরণ সেই রিপোর্টে রয়েছে বলে মনে করা হচ্ছে। এবং এ নিয়ে মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সংসদের বক্তব্য জানানোর কথা ছিল, কিন্তু এদিন আরও কয়েকজন প্রার্থী, যেটা বললাম, মামলায় যুক্ত হওয়ার জন্য তারা কিন্তু সেটা জানাননি এবং আদালত সবাইকে মামলায় যুক্ত হওয়ার অনুমতি দিয়েছে। সব পক্ষের বক্তব্য শুনে আদালত নির্দেশ দেবে বলে জানানো হয়েছে এবং আগামী 8 সপ্তাহ পরে মামলার ফের শুনানি। এবং 2014 সালের এই যে টেট পরীক্ষার উপরে যে এই যে বিভিন্ন ফেজে যে এত রিক্রুট হয়েছে এবং এর আগে 2016-র নিয়োগে যে বেনিয়মের অভিযোগ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মোট 32,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন, যদিও পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে। এবার শীর্ষ আদালতের নির্দেশে মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে চেঞ্জ হয়ে চলে যায় এবং ওই বেঞ্চে বর্তমানে 2014 টেটের ভিত্তিতে এই যে 16, 20 এবং 22 সালে যারা প্রাথমিক নিয়োগ পেয়েছে তাদের কিন্তু মামলাগুলি চলছে। এবং সেখানেও কিন্তু সিবিআই প্রাথমিকের দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষদের যে অভিযুক্ত করে গোটা নিয়োগ প্রক্রিয়ায় যেভাবে বেনিয়ম হয়েছে তার তথ্য জমা দিয়েছে। আর এদিন বিচারপতি মান্থার এজলাসের টেট দুর্নীতি শুনানিতেও কিন্তু সেই সব প্রসঙ্গ উঠে আসে এবং সেখানেই বিচারপতি মান্থার পর্যবেক্ষণ, আমি কোট আনকোট বলছি, ওনার যে অবজারভেশন সেটা যে এই টেট মামলার ফল যদি নেতিবাচক হয় তাহলে এর উপর ভিত্তি করে হওয়া সব নিয়োগই অস্তিত্ব হারাবে। খুব গুরুত্বপূর্ণ অবজারভেশন। এবং এর আগের শুনানিতে বিচারপতি মান্তা প্রাথমিক শিক্ষা পর্ষদ ও সিবিআইকে নির্দেশ দেন যে আসল ওএমআর সিট সামনে আনতে হবে। আদালত এক্ষেত্রে প্রযুক্তির সাহায্য নেওয়ার কথাও স্বীকার করেছে বা বলা হয়েছে। কোনো কারণে আসল ওএমআর সিট না ফিরলে আদালত কিন্তু কড়া হাতেই বিষয়টি বিবেচনা করবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। তো আগামী দিনে 8 সপ্তাহ পরে এর ফের শুনানিতে কি হচ্ছে, কি রায়দান হচ্ছে, চূড়ান্ত রায়দান কি হতে চলেছে সে বিষয়ে অবশ্যই আমাদের নজর থাকবে। আমরা চাইব যারা যোগ্য প্রার্থী, যারা নিজের যোগ্যতায় পড়াশুনো করে চাকরিটা পেয়েছে তাদের চাকরি টিকে থাকুক, তাদের চাকরি থাকুক। দুর্নীতিগ্রস্তদের চাকরি অবশ্যই চলে যাক, তাদের পাশে দাঁড়ানোর কোনো জায়গাই নেই। তবে একটা ভালো ছেলে বা একটা সঠিক ক্যান্ডিডেট যেন তাদের চাকরিটা না হারায়, এটা হয়তো আমাদের সকলেরই প্রার্থনা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।